হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার 13 পাতার ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাদের এত কিছু ডিটেলস দিতে হচ্ছে, যেমন ধরুন আপনার বাচ্চার ভ্যাকসিন হয়েছে কিনা, কিংবা আপনার 3টে বা তার থেকে বেশি পাকা ঘর আছে কিনা, বা আরও অনেক সমস্ত ডিটেলস এত কিছু দিতে হচ্ছে। আপনাদের সবার মনে এখন ম্যাক্সিমাম যে প্রশ্নটা জাগছে বা যে সন্দেহটা হচ্ছে, তাহলে কি আপনাদের বাচ্চাদের ভ্যাকসিন না হয়ে থাকলে, বা আপনাদের 3টে বা তার থেকে বেশি পাকা ঘর থেকে থাকলে, বা আরও সমস্ত জিনিসগুলো এইগুলো যদি থেকে থাকে, তাহলে কি আপনারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না? তো এই নিয়ে অগ্নিমিত্রা পাল কিন্তু এবার সরাসরি মুখ খুললেন। তিনি ঠিক কী জানিয়েছেন আমরা দেখব, তারপরে আরও বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। 11-12 পাতার ফর্ম, এটা হয়তো অনেকেরই ভরতে অসুবিধা হচ্ছে, এবং এটা আমি অনারেবল চিফ মিনিস্টারকে জানিয়েছি, সিএস সাহেবকেও জানিয়েছি, যাতে যদি একটুখানি কনসাইজ করা যায়। আর যে পয়েন্টার্সগুলো হয়তো অতটা দরকার নেই, ভ্যাকসিনেশন অতটা আমাদের দরকার নেই, 3টে রুম আছে এটা অতটা দরকার নেই, যেটুকু দরকার সেটুকু যদি আমরা করতে, এটা নিয়ে ভাবা হচ্ছে যদি এটা কম করা যায়। কিন্তু ইনফরমেশনটা শুধু অন্নপূর্ণা যোজনার জন্য নয়, লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার। মানে আপনি ফর্মটা ফিল আপ করার সময় যখন দেখছেন যে এই পয়েন্টসগুলো রয়েছে, এটা না ভরলে আমি পাবো না, এটা কিন্তু বিষয়টা নয়। কারণ আগামী দিনে যে প্রচুর কেন্দ্রের যে যোজনাগুলো সুবিধা আমরা আপনাদেরকে দেব, সেটার জন্য কিন্তু এই ডকুমেন্টেশনটা দরকার। আমরা চাই, দেখুন, এটা আমাদের টাকা, এটা আপনার টাকা, এটা মানুষের টাকা, ভুল কারুর হাতে যেন না যায়। কিন্তু যেগুলো হয়তো অতটা আমাদের দরকার নেই, হয়তো অন্য যোজনার জন্য এই মুহূর্তে আমরা ভেবে দেখছি যদি একটু কনসাইজ করা। তো বন্ধুরা, আপনারা সরাসরি দেখতেই পেলেন। আমি ঠিক আপনাদের আগের ভিডিওগুলোতে যেমনটা জানিয়েছিলাম, অগ্নিমিত্রা পাল কিন্তু সরাসরি জানিয়ে দিলেন যে এত সমস্ত যে ডেটাগুলো নেওয়া হচ্ছে, এইগুলো শুধুমাত্র আপনার অন্নপূর্ণা যোজনার জন্য নয়। এই যে আপনার বাচ্চার ভ্যাকসিনেশন হয়েছে কিনা, কিংবা আপনার জমি রয়েছে কিনা, কিংবা আপনার 3টে বা তার থেকে বেশি পাকা ঘর রয়েছে কিনা, এগুলো শুধুমাত্র ভবিষ্যতের জন্য, যাতে করে অন্য কোনো যোজনা যদি চালু করা হয়, কিংবা অন্য কোনো সুযোগ সুবিধা যদি আসে, আপনি যাতে করে ঠিকভাবে পান, সেই জন্য এই সমস্ত ডেটাগুলো আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে। তাই জন্য চিন্তার কোনো কারণ নেই। তিনি এমনটাও কিন্তু জানিয়ে দিলেন যে যাতে করে এই যে সমস্ত ডেটাগুলো নেওয়া হচ্ছে অতিরিক্ত, এইগুলো যাতে করে কমিয়ে দেওয়া হয়, তারও কিন্তু চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ ফর্মটা আরও যাতে করে সহজ করা হয়, তারও চেষ্টা চলছে। আমি আপনাদের আগের ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম। তাই চিন্তার কোনো কারণ নেই। আপনার পাকা বাড়ি যদি থেকেও থাকে, কিংবা জমি থেকেও থাকে, বা আপনার বাচ্চা যদি ভ্যাকসিনেশন নাও হয়ে থাকে, তাও কোনো চিন্তার কারণ নেই। আপনি যদি যোগ্য হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তো কারা কারা এই অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হবেন, বা কোন কোন বিষয়গুলো বেশি করে দেখা হবে, সেই নিয়ে কিন্তু আমি অলরেডি আমাদের চ্যানেলে আগের ভিডিওগুলোতে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা আগের ভিডিওগুলো দেখলেই সেটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আপনাদের এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কি মতামত রয়েছে, বা এই ফর্মটি নিয়ে কি মতামত রয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যখনই নতুন করে আবার বড় আপডেট উঠে আসবে, অবশ্যই আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।